ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আজকে গিয়েছিলাম ডেলি সুপার শপে, গিয়ে দেখি সেই ভাইরাল 160 টাকার মাংসের কম্বোটি রয়েছে। তাই আর দেরি না করে আমিও নিয়ে ফেললাম। দেখা যাক আমার ভাগ্যে কি কি এসেছে। ভাইরাল এই 160 টাকা কম্বোর মধ্যে আমি কি কি পেয়েছি সেটাও শেয়ার করব, আর সাথে শেয়ার করব এই মাংসের কম্বো দিয়ে একটা তেহেরি রেসিপি। 4 থেকে 5 জন খুব অনায়াসে এই তেহেরিটি খেতে পারবেন। দোকানের মতোই খেতে হবে ইনশাল্লাহ। চলুন আর দেরি না করে দেখে আসি আমি কিভাবে এই তেহেরিটি রান্না করেছি। প্রথমে আমি ডেলি সুপার শপে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। সেখানে গিয়ে আমি এই কম্বো প্যাকেজটি পেয়েছি, তাই আর দেরি না করে এই কম্বো প্যাকেজটি নিয়ে নিলাম। চলুন এই প্যাকেটটা খুলে দেখি এর মধ্যে আমি কি কি পেলাম। এর মধ্যে আমি 8 পিস আলু পেয়েছি। দেখতেই পাচ্ছেন আলুর সাইজগুলো ঠিক এরকম। আমি আলুগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর সাথে পেয়েছি মাংস। এটা কিন্তু পুরোটাই মাংস, সাথে এই এক টুকরো, এই এক টুকরো আর এইটা। টোটাল আমি 4 টুকরো মাংস পেয়েছি, কিন্তু এই টুকরোগুলো কিন্তু একটু সাইজে বড়। তেল বা হাড্ডি ওরকম পাইনি, এটাতে সামান্য একটু হাড্ডি রয়েছে, কিন্তু সাইড দিয়ে মাংস আছে। আর এই 2-3 পিস মাংস কিন্তু পুরোটাই একদম সলিড মাংস। চলুন এটা দিয়ে এখন আমরা তেহেরি রান্না করব। আমি আলুগুলোকে ছিলে নিয়েছি, সাথে আর কিছু পরিমাণে আলু নিয়েছি। একটা বড় সাইজের আলু নিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর সাথে এই যে মাংসগুলো দেখছেন সেগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। দোকানে যেরকম আমরা তেহেরিতে ছোট সাইজের মাংসগুলো খেয়ে থাকি, ঠিক এই সাইজের আমি করে নিয়েছি। এখন আমি পোলাও চালটাকে মেপে নিচ্ছি। আমি এখানে পোলাও চাল দিব, এই জন্য আমি 1 কাপ আর হাফ কাপ পরিমাণে আমি পোলাও চাল নিয়ে নিলাম, হাফ কাপের একটু কম। এখন এই পোলাও চালটাকে আমি ধুয়ে একটা সাইডে রেখে দিব। চলুন এখন রান্নাটা শুরু করে ফেলি। এই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি 2টো পেঁয়াজ দিয়েছি। এরপরে 5টা দিয়ে দিলাম দারুচিনি, সাথে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 6টা এলাচ দিয়ে দিলাম, 2টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, 5-6টা আমি গোলমরিচ দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা 1 চামচ, রসুন 1 চামচ আর জিরা 1 চামচ দিয়ে এটাকেও তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে তেহেরিটা আমি রান্না করব। এর মধ্যে আমি সামান্য একটু জয়ত্রী বাটা দিয়ে দিলাম। আপনারা ঘরে যদি না থাকে না দিলেও হবে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এই মাংসে আমার কোনো প্রকার তেল ছিল না, এজন্য আমি গরু মাংসে কিছু তেল ছিল এটাকে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের যদি মাংসে তেল থাকে তাহলে দিবেন না। একদমই মাংসের সলিড পিস পেয়েছিলাম, এই জন্য আমি সামান্য কিছু তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া। আমি 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়া দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ আর 3 চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণে বাদাম বাটা দিয়ে দিলাম। তাহলে কিন্তু তেহেরিটা খেতে অনেক মজা হবে। হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি তেহেরি মশলা। এই মশলাটা দিলে কিন্তু তেহেরি রান্না আরো বেশি সহজ হয়ে যায়। যাই হোক, এরপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম যাতে মাংসের মধ্যে যদি পানি থাকে সেটা ভালোভাবে বের হয়ে যাবে এবং মাংসটা কষাতে সুবিধা হবে। এখন আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে। ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছে মাংস থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে। মাংসগুলো যেহেতু ছোট করে কাটা হয়েছিল এজন্য কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে পানি দিয়ে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। 1 কাপ পরিমাণে পানি দিয়ে এই আলু সহ মাংসটাকে আরেকবার কষিয়ে নিব এবং সিদ্ধ করে নিচ্ছি। আলুটা দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা তুলে এখন নেড়ে চেড়ে এর মধ্যে পোলার চালটাকে দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা পোলার চালটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে পানিটা ভালোভাবে ঝরে যায়। এইটাকে কিন্তু একটু মোটামুটি ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এই পোলার চালটাকে এর মধ্যে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। এইটা দেখতে পাচ্ছেন আমার পোলার চালটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 3 কাপ পরিমাণে পানি সাইডে গরম করতে দিয়েছিলাম। এখন এই গরম পানিটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে টেস্ট করে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তেহেরিতে একটু কাঁচামরিচ দিলে ফ্লেভারটা আরো বেশি ভালো আসে। এরপরে ঢাকনাটা দিয়ে ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। মাঝে একবার নেড়ে চেড়ে দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলা আঁচটাকে একদমই লো করে দিতে হবে। লো আছে ধীরে ধীরে এই পোলাও চালটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই তেহেরিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেকটাই ঝরঝরে হয়েছে। খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। 160 টাকা দিয়ে গরু মাংস কিনে এভাবে যদি তেহেরি রান্না করেন তাহলে 4 থেকে 5 জন খুব ভালোভাবে দুপুরে খাবারটি খেয়ে নিতে পারবেন। মাংসের পিসগুলো কিন্তু খুব একটা খারাপ হয়নি। দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল। সাধ্যের মধ্যে এত সুন্দর একটা আয়োজন। এটা কিন্তু ডেলি সুপার শপ বলেন, স্বপ্ন বলেন, সবাই কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছে। সবাই কিন্তু এভাবে কেজি কেজি মাংস কিনতে পারে না। সেক্ষেত্রে 160 টাকা দিয়ে এভাবে কিনে দুপুরে 4 থেকে 5 জন মানুষ অনায়াসে এভাবে তেহেরি রান্না করে খেতে পারবেন।
তো এই উদ্যোগটাকে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা কারা কারা এই কম্বো প্যাকেজটি কিনে নিয়েছিলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ব্যাচেলারদের এবং যারা অল্প আয়ের মানুষ তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ভালো হয়েছে। এই কম্বো প্যাকেজটি যারা কিনেছেন বাসায় একবার হলে এভাবে তেহরি রান্না করে ট্রাই করে দেখতে পারেন। দোকানের থেকেও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমাদের বাসায় সবাই আমরা অনেক মজা করে খেয়েছি, খেতে কিন্তু অনেক মজা হয়। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।